নির্বাচনের প্রাক্কালে মালদায় একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। তিনটি আগ্নেয়াস্ত্র সহ ৫ জন ধরা পড়ল মালদার চাঁচল থানার পুলিশের জালে। এই ঘটনা প্রসঙ্গে বুধবার জেলা পুলিশ সুপার অনুপম সিং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, হিংসামুক্ত এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে মালদা জেলা পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে। নাকা চেকপয়েন্ট বসেছে মালদার চাঁচল থানার বাংলা বিহার সীমান্তবর্তী নারকুটিয়া এলাকাতেও। সেই চেকপয়েন্টেই মঙ্গলবার রাতে বিহারের বাসিন্দা ৫ সন্দেহভাজনকে পুলিশ আটক করে তল্লাশি চালায়। ওই সময় তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৩টি বেআইনি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে 2টি পাইপ গান এবং একটি 7mm পিস্তল। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃতদের নাম যথাক্রমে সুখদেব সাহা, অমিত কুমার সাহা, গণেশ মহলদার, মোহাম্মদ রিয়াজুল এবং মোহাম্মদ রামান। তারা সকলেই বিহারের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তারা বেআইনি আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। তবে এর পেছনে আর অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। गुड मॉर्निंग ऑल। 24 तारीख के রাত্রেবেলায় মোটামুটি 11:15 নাগাদ আমাদের চাচল পিএস এরিয়া আন্ডারে আমরা নাকা চলাচ্ছি, যে ইলেকশন রিলেটেড আমাদের নাকা আছে। নাকা দৌরান আমাদের সোর্স ইনফরমেশন আসলো কি কিছু লোক বিহার থেকে ইলিগালভাবে আর্মস নিয়ে আমাদের এরিয়াতে আসছে। ওই সোর্স ইনফরমেশনে ওয়ার্কআউট করে আমাদের যে ওখানে অফিসার ছিল ওনাদের টিম মোটা 5 জনকে আটক করার পরে যখন ওখানে সার্চ করে তো ওখান থেকে আমাদের কিছু আমরা ইলিগাল আর্মস রিকভারি করি। ওই 5 লোকের নাম ছিল সুখদেব সাহা, যার বাড়ি কটিহার বিহার আছে, অমিত কুমার সাহা, গণেশ মাহালদার, মোহাম্মদ রিয়াজুল আর মোহাম্মদ আহমদ। এরা সবার যে বাড়ি আছে বিহার আছে। আর ওনাদের সার্চ করার পরে আমরা 3টা ইলিগাল আর্মস পেলাম, যার মধ্যে 2টা 1 শাটার আছে উইথ 1 রাউন্ড অ্যামুনিশন, আর একটা 7mm আছে যেখানে 2 রাউন্ড আমরা গুলি পেয়েছি। তদন্ত করছি, প্রাইমারি তদন্ত হিসাবে এটা পাওয়া গেছে ওনারা এখানে এই আর্মসটা বিক্রি করার জন্য নিয়ে আসছিলেন। আমরা আর খতিয়ে দেখব কি এটা ইলেকশন পারপাসে বা অন্য কাউকে থ্রেট করার জন্য নিয়ে আসছিল কিনা, এটা আবি তদন্তের সাপেক্ষ আছে। স্পেসিফিক কেস করা হয়েছে, আমরা ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি, রিমান্ড নেব, যাতে এর পিছনে কোন কোন গ্যাং আছে বা কি আছে আমরা জানবো। কোথা থেকে ধরা পড়েছে স্যার? এটা চাচল পিএস এর এরিয়ার আন্ডারে নলকুটিয়া আছে, নলকুটিয়া জায়গা আছে। স্যার উদ্দেশ্য কি ছিল যে আপনি এটা যে আমি আপনাকে বললাম কি এটা প্রাইমারি ইনভেস্টিগেশনে আন্ডারে আছে কি এক্স্যাক্ট ওনাদের উদ্দেশ্য কী ছিল এটা জানার জন্য। আপাতত যে জানা যাচ্ছে কি এনারা এটা বিক্রি করতেন। আপাতত যে আমরা দেখেছি, আমরা বিহার পুলিশ সঙ্গেও এখন যোগাযোগ করব কি ওখানে ওদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আমাদের এরিয়াতে আপাতত এনাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়নি। আমরা বিহার পুলিশ সঙ্গে যোগাযোগ করে এটা চেষ্টা করব। এখন এটা আবি জানা যায়নি, ওনাদেরকে রিমান্ডে আমরা নিয়ে আসবো আর ভালোভাবে তদন্ত করে জানবো কি ওনাদের কাকে দেওয়ার। এরা কি সবাই বিহারের না? এটা সবাই যে 5 লোক ছিল এটা বিহারের লোক, আর এটা কি পারপাস নিয়ে আসছিল এখন ক্লিয়ার নেই, ইনভেস্টিগেশন পরেই এটা আমরা ক্লিয়ার। স্যার বিহার সীমান্তে তো নাকা চেকিং চলছে, তারপরেও কি করে সক্ষম হচ্ছে এইভাবে অস্ত্র পাচার? দেখুন অপরাধীরা তো সব কিছু জানে না, তাই জন্য নাকা চলে। যদি ওনারা নাকা জেনেই যান তাহলে তো করবেন না, নাকা সেই জন্য সাডেন নাকা হয়, আর এই হিসাবে ওনারা ধরা পড়ে। স্যার এদের সঙ্গে বাংলাদেশের কোনো লিঙ্ক? মোটামুটি এনার এজ গ্রুপ আছে 20 থেকে 25 বছর।